সুপ্রভাত, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে গঙ্গায় স্নানে যাব। ঘড়িতে এখন বাজে 4:50। একটু মর্নিং ওয়াক করে আসি। টার্গেট আছে আমরা 6টায় বেরোবো। মানে আমি ঘুরে আসছি। গুড মর্নিং। তাহলে তুমি গিয়ে রেডি হয়ে মোড়ে দাঁড়িয়েও, তোমরা রাহুল চলে আসবে, আমিও হেঁটে চলে আসি। হ্যাঁ, এসে বেরিয়ে তুলে নেবো। 5:05 বেরিয়ে পড়লাম। একটু হেঁটে চলে আসি, কোটাটা ফিল আপ করে আসি। একদম দারুণ টাইম। বৃষ্টি না হলেই ভালো হয়। সকালবেলায় কোটাটা শেষ করে গেলাম। 5:45 কেউ আসেনি এখন। বাবু আছে না, চলে গেল বাড়ি। হেঁটে চলে এলাম। 4:30 থেকে 5টার মধ্যে বেরোলে খুব ভালো মর্নিং ওয়াকের জন্য। বেলা হয়ে গেলে বেশি রোদ উঠে যায়, গরম পড়ে। হ্যাঁ, মনোরম পরিবেশ। রাহুলকে একটু ফোন করে দাও তো, সব রেডি হয়ে গেছে। কিন্তু সকালে ডিউটি শেষ করে এলাম, গঙ্গায় স্নানে যাব। অবশ্যই ওখানেই দেখা হবে। 7:10 এই রাহুল এলো। রাহুল জারগুলো নামালো মনে হয়। পাম্পটাকে অফ করতে হবে। ঢাকাটা কোথায় রেখেছে ম্যানেজার বাবু? এই গত বছর এই পূর্ণিমা বেঁধে দিয়েছিল। আজকে এটা গঙ্গায় দিয়ে, নতুন দুপুরেই নিয়েছে, গঙ্গায় টঙ্গায় দিয়ে স্নান টান করে ফিরে আসবো। হ্যাঁ, ওইটাই নে, ওটা নে। আর ওখান থেকে সাবানটা নে। আর এটা ব্যাগ নিয়ে দিয়ে এখানে এই জামা প্যান্টগুলো, এইগুলো ছেড়ে দিয়ে ধোয়া জামা প্যান্টটা পরবো। এই যে এখানে এই 3টে জামা প্যান্টটা নেই নে। আর জলের জারগুলো চাপালি তো? কটা? 6টা মনে হয় নাকি? বেশ, বেরোচ্ছি। আমি, ম্যানেজারবাবু, ছবি রানী আর রাহুল আর পচাদা। চলে এসছে? চলো একটা ফটো উঠে যাক নাকি? মেজাবাবু, কটা বাজছে? 7:15। 7:15-তে আমরা বেরোলাম। মা ঠাকুরানি কোথায় থাকবে? বাড়িতে? হ্যাঁ, এসে যাবে। রাস্তায় চলে আসবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গুড মর্নিং। হয়েছে গুড লাগানো? মর্নিং। হ্যাঁ, হয়েছে। ছবি রানী কটায় উঠেছে ও? ফুল তুলেছ আজকে? অল্প ঘরে। 3:30 না 4টে? 3:30। আমি যাবো আজকে কটায় উঠলাম? 4:30। 4টেতে উঠেছি। উঠে চা ফা খেয়ে বেরিয়ে গেলাম। এলাম, এসে তারপরে রেডি হয়ে বসে আছি। রাহুল আজকে একটু দেরি করে ঘুমিয়ে গিয়েছিলাম। চা তেষ্টা পেয়েছি, তাই এখানে ঘুরে দাঁড়ালাম। বললাম দুধ নেই, আর যেটা তৈরি করা আছে ফ্লাক্সে চা খাওয়া। ওই নানুরে ওইদিকে সব পয়সা লাগবে। ও, ম্যানেজারবাবুর শ্বশুর গ্রাম, মানে ছবিতে গ্রাম বেরোলাম নাকি গো? নানুর বেরোলাম। মানে এগুলো সব তোমার চেনা জানা জায়গা। বাহ। না, আমার বিশেষ চেনা নাই, কারণ আমি তো এখানে বড় হইনি। হ্যাঁ, তুমি তো সেই। হ্যাঁ, আমি মানে বালুরঘাটটা আমার চেনা। কিন্তু তোমার তো এখানে বাপের বাড়ি। বাপের বাড়ি ওই বড় হয়েছে ওইদিকে? ওইখানে জন্ম, ওইখানে সব। ওইখানে এইখানে বড় বয়সে এলাম। বড় বয়সে এসেছি।
লাগানো যাবে না। ওইটাতে কমপ্লিট করছি। ঘরে বসতে হবে। এই এত সুন্দর শীতকালে রোদ বেরিয়েছে, রোদে একটু বসি। ও আচ্ছা আচ্ছা। তোমাকে এই গাছতলায় লাগাতে হবে। এই যে এই জায়গাটা একটু ভালো করে আর পিছনে ফাঁদ আছে, ওই দিকটা দিলে ফার্স্ট ক্লাস হবে। ফার্স্ট ক্লাস চাকা করে দিয়ে হ্যাঁ, চেয়ার টেবিলটা ওইখানে ফেলে দিলেই। এই নতুন খুলেছি আর ভিতরে ফাঁস করবো। এই জায়গাটা কি তোমারই না হ্যাঁ, আমারই। ফুটপাতে? না আমারই। বাহ, চাটা করো ভালো করে একটু, যেন আবার আসি। বিনা চিনি, বিনা চিনি, বিনা চিনি। হ্যাঁ, চিনি ছাড়া। চলো মেজবাবু, ভদ্রকালী মন্দিরটা দেখে আছি। হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরে আসুন, ঘুরে আসুন। হ্যাঁ, দর্শন করে আসি। তুমি চাটা বেশ ভালো করে করো। এই যে কিন্নাহাটে ঢোকার আগেই ভদ্রকালী মন্দিরটা পড়ে। অনেকদিন আসি নাই, এখন তো আরো ভালো করেছে, অনেকটাই জায়গা। গো, সকলকে ভালো রেখো মা। ওই তো মা, মায়ের মুখটা রয়েছে। ভিতরে একটু বসি, আরাম করে প্রণামটা খাবি। মা ছিন্নমস্তা ভৈরবী, মাতঙ্গিনী, কমলা, কত গুণ মায়ের। উমাবতী, ষোড়শী, বগলা গাছ, বগলামুখ। চলো বিরল বাবু, আরে একটা ভাত, হ্যাঁ চা হয়ে গেছে। চলো, এটা ভালো কাজ হলো, মায়ের দর্শন হয়ে গেল। তাহলে প্রভু, হ্যাঁ মায়ের মন্দির হ্যাঁ, বগলা মা, বগলা মাই তো, বগলা মা। বগলা মা দর্শন। এই ভদ্রকালী আর রটঙ্কা কালী মানে ওই লাইনে, লাভপুর লাইনে না? হ্যাঁ হ্যাঁ, রটঙ্কাটা ওখানে পিকনিক হয়। পিকনিক করতে ফুলোরাতলে তো লাভপুরে, তার আগে মাঝে একটা ডান দিকে একটা আছে মন্দির আছে, ওখানে পিকনিক ফিকনিক করে সবাই। জঙ্গল আছে পেছন দিকে। নারের অবস্থা, বাজার বসে আর দুটো গাড়ি লেগে গেলেই কেলেঙ্কারি ওই ব্যাপার। পারুইয়ের ওইখানেও তাই, দুদিকে দোকান, রাস্তা। তাহলে ওইটা চওড়া আছে, এটা নেই। আমরা ডান দিকে অটো হাস ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নিরল বাস স্ট্যান্ড। গঙ্গাটিগুড়ি বাজার, টাটকা সবজি তো হবে। যাওয়ার সময় যদি থাকে তাহলে নিয়ে নেবো ওখানে বাজার। এখন দেখলেন দেখি আছে। হ্যাঁ, কুমড়োগুলো সব হাতে রয়েছে, দেখছি নিচ্ছে সব। আসার সময় ফাঁকা হয়ে যাবে। আমি তো এখন লাউ, কুমড়ো আর পেঁপে এই খাই। চলে এলাম উত্তরপুর সাকরাইল ঘাট। এই যে পৌঁছে গেলাম। খুব একটা জল নেই, মানে আছে কম আরও তোলা হয় বর্ষার সময়। এখনো বর্ষা হলো কথা, দিয়েছে। সেরকম না আর কি। মা গঙ্গা ভরা আছে তো। আগেরটাতে ঢুকিয়ে লাগিয়ে দেয়, সেটার নিচে 9:20 পৌঁছে গেলাম। চলো জারগুলো নামিয়ে নে। আমার দোকান
রাস্তায় কোথাও চপ বেগুনি খাই নাই তোমার কাছে খাবো বলে। ভালো আছি, একদম ফ্রেশ করে করে দেবে কিন্তু। আমরা এখন স্নান টান করি না, চান টান করে একবারে তারপরে খাবো, দিয়ে টিফিন করে তারপর কী কী বানাচ্ছ সব গরম একবারে হবে ফ্রেশ। না তুই খা না, তোর যেটা খাবার খা। ওই যে তরোয়াল বেগুনি সাইজ দেখে তো বেগুনি এই তো এখানেই করি তো। গামছাটা কই আমার, গামছা আর হাফ প্যান্ট আছে, জলের বোতলটা বের করতো। ভালো আছো? আবার এলাম, মাঝে মাঝেই মা গঙ্গা আমায় টানে, ওই জন্য চলে আসি। আজকে আবার নতুন সঙ্গী, ওই যে ম্যানেজারবাবু, ম্যানেজারবাবুর স্ত্রী। বেড়েছে না? এখন ওই একটা সিঁড়িতে নেমেই চানটা করা যাবে। দড়িটা আছে, হ্যাঁ এখন করা যাবে। চান করেই টিফিন করবো। এই যে মা গঙ্গা বয়ে চলেছে, ওই যে ওই পারে কাটোয়া, ওই দিক থেকে ভটভটি যাচ্ছে, এই দিক থেকে ভটভটি যাচ্ছে। যার বললি মাইয়াবাবু কই? ঢাকাটাকে দিতে হবে, ঢাকাটা ওর কাছে আছে। চান করবি না? করবি না? চান করবি না? ও ঠিক আছে, ওখানে দাও। ধরলে কি ভিতরে থাকবে, ভিতরে থাকবে। আর যেও না, এখানে করো না। আমি তো ধরে ধরেই করি না, তাহলে ঘুরিয়ে ফেলে দে। তুমি ওখানে বসে বসে করে নাও বাবু। হ্যাঁ এখানে করে নাও, এখানে করে নাও। মেজাবু একটা ইয়ে মগ নিয়ে নাও, নিয়ে এখানে বসে বসে করো। একটা মগ দাও তো। জয় মা গঙ্গা। মাছকে সোনা করে দাও, তাহলে তো আর হবে না। সোনা করবো না কাকা, সেই চিন্তা নাই। ওটা কি মাছ দাদা কাকা? ওইটা জালে লেগে আঁশকোটা পালিয়ে গেছে। ওই আঁশকোটা উঠে পালিয়ে যাবে, জালে লেগে ওই দেখি মাছটা দাও, জালে লেগে আঁশ পালিয়ে গেছে। যাবে কোথায়? ভাগ্যের মাছ মরা আছে। কি মাছ বলে এটাকে? এটা কালবাউস মাছ। কালবাউস, হ্যাঁ দাও দেখো। এটা জালে লেগে আঁশকোটা উঠে পালিয়ে যায়।
আজকের বটে তো না? হ্যাঁ জ্যান্ত ছিল। আর ওই কানকোটা দেখেন পুরো লাল, কানকোটা খোলেন, কানকোটা কত নেবে এই কটা? একদম আমার দাম বলবো 200 টাকা দেন। ক্যারি প্যাকেট আছে, কিছু আছে প্যাকেটে ভরে দাও। এই যে গঙ্গায় স্নানে এসে মাছ পড়ো, দোকানদারকে সুদা আপনার কাছে বেশি নিয়ে কালবাউস। কালবাউস আছে, আর ওইটা কি? আরে একটা বড় ইয়ের যে চিংড়ি আছে, গলদা একেবারে একবার গলদা। ট্যাংরা আছে, জিয়াল মাছ আছে, শিয়াল আছে, পুঁটি আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে এই মাছ বলে এটাকে। আরে জিয়া এটা কি কি মাছ বলে গো? ইস হোলি, হোলি হোলি আছে, হোলি আছে, আর ওইটা কি আছে? গচি, গচি নাকি ওটা? হ্যাঁ গচি গচি মাছ আছে। গচি গচি আছে, আছে, বাটা আছে, হ্যাঁ অনেক রকম মাছ না আছে। বলে দাও, বলে দাও। 6-7 রকমের মাছ আছে। প্যান্টের পকেটে দেখো তো, মানি ব্যাগটা আগে দাও তো। সবার আগে নেমেছে চান করতে, আমাদের সবার মোটামুটি চান হয়ে গেল। এখন না কাকু ওই দড়িটা ধরেছে, দড়ি ধরে ছাপে। কাকু কতক্ষণ হলো মোটামুটি? 8 ঘন্টা হয়ে গেল নাকি? হ্যাঁ খুব আরাম লাগছে। অতক্ষণই জলে থাকে স্যার, ও বহুতক্ষণ জলে থাকে, আর সাহস তো হেভি আছে। ঠান্ডা করে বাড়ি যায় মা গঙ্গার কাছে। আরে বেরিয়ে যাবো, তুই চালটা খাবো। ওনে নামুন। সব বেগনি না, দাদা বেগনি সাইজ কি তরোয়াল বেগনি। এই যে মেয়া বাবু সলিড, হ্যাঁ দেখো গরম আছে তো। তরোয়াল বেগনি এটা। মুড়ি তো সলিড দিয়ে দিয়েছে, আর ভাত খাওয়া হবে না রে। এটা মুড়ি আর চপ আর বেগনি, আর তো ভাত খেতে হবে না মনে হচ্ছে। আসছি গো, বেশ ঠিক আছে, পেয়ে গেছো? মাছিটা গেল কোথায়? চলে গেছে, হ্যাঁ আমারই চলে এলে নতুন আমি নেব। প্রভুকে দাও ভালো করে। আমার জয় হোক প্রভু। প্রভুর জয় হোক। বেশ, তোমার পেয়ে গেছো খুশি? বেশ, ঠিক আছে, বেশ। স্নান করে খুশি আর তরোয়াল বেগনি। এই যে মেজাগিন্নি ঠাকুরানি, মা ঠাকুরানি স্নান করে খুব খুশি। তুমি তো খুব মানে স্নানে একবারে গঙ্গার নাম শুনেছে, আমি যাব করে আনন্দে ঝাপাচ্ছি। এইবারে তোমাকে বেনারসের গঙ্গা নিয়ে যাবো। যেদিনই সিস্টার যাবে আমার সঙ্গে, সিস্টার তুমি আমি, ঠিক আছে? আর মিন্টু যদি হয় ভাই, ওকে একটা নিয়ে নিতে হবে, 4 জন মিলে চলে যাবো। যাবো। টাইম কত হলো? 11 ঢুকেছিলাম মনে হয় 9:15, 11:15 প্রায় না, 9টা 9:15-তে ঢুকেছি। প্রায় 2 ঘন্টার মতন এখানে কাটালাম, ম্যাক্সিমামটাই জলেই কাটিয়েছি। আর মা ঠাকুরানি কি নিয়েছেন? আমি একটা ওই শঙ্করাখা আর একটা ধূপদানি আর একটা পাথরের বাটি। বাহ, ওই দোকানটাই নিলেন তো? হ্যাঁ ঠিকই আছে। আর আমি নিয়েছি ভুড়ি ভোজের মাছ। নদীর মাছ পেয়েছি, আর ছাড়া যাবে। আচ্ছা, ওই ছেলেটারই ওদেরই এইখানে দোকানটা, ওই যে হোটেল টাইপের একটা রেস্টুরেন্ট টাইপের আর একটা আছে এই সামনে, কোথায় ওখানেও ঘাট আছে বললো। এই যে এইখানে একটু যারা বিদে যদি দেখতে পায়, মেয়েটাকে দেখলেই চিনতে পেরে যাবো। সকালে টাটকা হাই করে দিয়ে তারপর যাবো। বেলা হয়ে যায়।
বৃষ্টি পড়েছে না ওরম অতটা না এটা না, আরেকটা চালাচুলি থাকবে। আসার সময় দেখলাম মনে হলো যেন বাঁধিয়ে। সামনে বললো ওই সামনে 1 কিলো হবে। হ্যাঁ ও কত করে বিচ্ছ? 1200 হ্যাঁ 1200। ও তাহলে ঠিক আছে। গঙ্গার নয় যখন আর নিয়ে কী করবো? হ্যাঁ বেরিয়ে গেল নাই। কোনটা? কোনখানটা দাঁড়িয়ে ছিল? ওইটাইতে দাঁড়িয়েছিল। হ্যাঁ বড় দাঁড়িয়ে ছিল, তা উঠছে না তো, আমি খেয়াল করি নাই। এদিকে দোকান তো। হ্যাঁ ও তা বললি না? আমি তো আমি বলছি তো ভাবছি বাড়ির মেয়ে। এই মাত্র ট্রেনটা পালালো আর আমার ক্যামেরা খুলতে খুলতে পেট করে। কি কুমোরডাঙ্গা নাকি? কোন স্টেশন? দাসকলগ্রাম কুমড়োটাকা। কুমড়োডাঙ্গা না? কুমড়োডাঙ্গা স্টেশন। থেকে রেল লাইন। আমরা ফুটিসাগর ঢুকছি নাকি? এটাই ফুটেছে। এই তো ফুটিসাগর, তো চলেই এলাম। আকাশটা কি সুন্দর লাগছে, অসাধারণ। এইটা হবে দাসকলগ্রাম স্টেশন, কুমড়োডাঙ্গার পরে টোয়া টু আমোদপুর। আমি গঙ্গার থেকে মেষশিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো দেখেছি, মাউন্ট টুয়েনের সমাধিতে বসে তুর্কির কথা ভেবেছি। আমি এক যাব, আমি এক যাব। প্রভু ঘুমিয়ে গেলে নাকি? প্রভু কি করছো? খিদে লাগে নাই তো? লেগেছে খিদে? আচ্ছা তুমি যে তোমরা যে সুন্দর দুজন মিলে গল্প করছিলে, বেশ সুন্দর আস্তে আস্তে করে কথা বলছিলে, যে যার কথা বুঝছিলে, তা আমার কথার বেলায় কেন তোমাকে কান বাড়াতে হয়? দেখো কাণ্ড। আমি তখন ভাবছি ওরা বিয়ে পচা আসার সময় কি সুন্দর স্বামী স্ত্রী আস্তে আস্তে করে কথা বলছে। হ্যাঁ আমি অনেকদিন পরে দেখলে বেশ ভালো লাগলো। তখন তো জোরেও বলে নাই, মানে ওর মানে ওর কথাটা বুঝে আর কি। আর আমাদের কি বলতে গেলে জোরে বলতে হবে, কানটা বাড়াতে হবে। না না এই উত্তর দিচ্ছে তোমাকে দুজন মিলে। আমি তো চুপ করে বসেছিলাম আসার সময়, তোমরা তো দুজন মিলেই গল্প করতে করতে এলে, দেখলাম ভালো লাগলো। হ্যাঁ এরকম গল্প দুজনের মিল দেখেও তো শান্তি আমাদের। প্রভু প্রভুনির এত হ্যাঁ হ্যাঁ যত ঝগড়া তত মিল। ঝগড়া না হলে ভালোবাসা জন্মাবে না। এই দেখো শিয়াল, শিয়ালটা শিয়াল কালকে চাপা পড়েছে, এখনো রাস্তায় পড়ে আছে। ওই রকম যতক্ষণ আমি না চাচাবো ততক্ষণ থামবে না। ও বিজির বিজির বিজি বিড়ি, যেই আমি চাচাবো তখন থামবে। ও তোমার সঙ্গে মানে তোমাকে বিজির বিজির করতে লাগলো, যে বিরক্ত করতে। হ্যাঁ আমি তো কোনো কথাই বলছি না, দেখছে না বলছে না, এক কথাই 10-12 নিজে শোনে না, মনে করে আমিও যে আমি চেঁচাতে লাগলাম তখন থেমে গেল, আর উত্তর দেবে না। এবার তুমি যত চেঁচাবে চেঁচাও গো, আমার কানে আর কিছু ঢুকবে না। ওই জন্যই তো কান ঠিক করছে না, আমাকে বলে তো যে ভালো আছি, খুব সুন্দর আছি। এই যে ভাইপো ননি গড়াইয়ের বেটা, এই যে বাবা ফোন করছে। বেশ ভাইপো, তাহলে ঠিক আছে। আর ওইখানে দোকানটা, ওই দোকানটা কে আছে? এই ছিল, বন্ধ করে এলে নাকি? আচ্ছা আচ্ছা, মানে মুরগিটা আছে তো? হ্যাঁ মুরগি ছিল না, মুরগি ছিল না। এই যে সব আমারই শিষ্য ছিল। এটা হচ্ছে ননীগড়ার ছেলে ভাইপো, এখন এই দোকানটা করেছে কিনার বাস স্ট্যান্ডেই
ওদিকে বাড়ি। সত্যি করিত কুমার ছেলে, এত ভালো সিঁড়ি করেছ, কোনো অসুবিধাই নাই, একদম 3 তলা পর্যন্ত নাকি? ওইটা লিফটের জন্য রেখেছে জায়গাটা। বেশ, আচ্ছা ঠিক আছে। এখানে সব মালে ভর্তি। বাহ, এই আমারই আর এক শিষ্য ননি গড়াই কীর্ণাহার, তার মুরগি ব্যবসা এখনও আছে, তারপরে এই ফার্নিচারের ব্যবসা করছে। ছেলে সঙ্গ দিয়েছে, ব্যাপারটা দুজন মিলে এখানে একটা করেছে, মাছের ব্যবসা আছে, আর কীর্ণাহার থানার সামনে আরেকটা দোকান আছে। দারুণ করেছে, মানে উপরে মনে থাকার ব্যবস্থা করেছো নাকি? উপরে কটা রুম হয়েছে? 3টে ফ্ল্যাটের মতন হয়ে আছে। হ্যাঁ, এখন মাল ভরে রেখেছো আর কি। এই যে বাস স্ট্যান্ড, এই বাহ, দাঁড়িয়ে আছি আমার শিষ্যর উপরে। ওর টয়লেটটা একটু ব্যবহার করতে হলো, সকাল থেকে টয়লেট হয়নি, এই এতক্ষণে একটু ফ্রি হলাম। হ্যাঁ চলুন, এতক্ষণে ফ্রি হলাম, হালকা হলাম। বেশ ঠিক আছে, হ্যাঁ চা খাওয়া হয়। বেশ ভাইপো চলি। না না মিষ্টি না, আমি মিষ্টি নিয়ে নিলাম। ওই ওদের আমি তো মিষ্টি খাই না, সুগারে ঢুকি না। নে রাহুল খা, রাহুল খা, ওকে দে। এখানের মিষ্টি তো ভালো, ওই জন্যই নিলাম তো মিষ্টি আমি। না 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 ঠিক আছে, আমি আর এখন আর খাবো না। নে পচা, এটা নে, এটা নে, তুই নে, নে রে খা, ভালো বলছি যখন খা। খা। বেশ ভাইপো চলি। বাবা মনে হয় ফোন করতে, মনে হয় ওখানে রাস্তায় থাকতে পারে, দেখি ফোনটা করি। হ্যাঁ ফোন করতে করে নি ফোনটা এবারে। চলো, কেমন লাগলো মুরগিওয়ালা হয়ে? দেখো, হ্যাঁ এটা তো দেখলে, আর ওইখানে আরেকটা আছে থানার পাশে, এই ভিতর দিকে। না, ওখানে মুরগির দোকানটা আছে, এখন ব্যবসাটা আছে, খাবার মুরগি প্লাস ইয়ে করেছে। তাই ও ব্যাটারি স্কুটি, ইয়ে অনেক কিছু নিয়ে করেছে আর কি। আসলে তাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাগজপত্র থাকবে না, ওটাই লোকালে চালানোর জন্য ভালো আর কি। 3-4টে দেখ, দেখে দেখে ঠিকই দিয়েছে, ঠিকই দিয়েছে। ব্যাস কত হয় দেখো। ঠিক আছে প্রভু, ঠিক আছে। এরপরে যে বিল্ডিং 3 তলা, ওটা আমার শিষ্য ননি গড়াই, মুরগিওয়ালা ছিল, বুঝলে? এখন যাওয়ার জন্য বলছে, খাইয়ে দিয়ে আমরা আর এরপরের দিন আসবো, সেদিন খাওয়া দাওয়া করবো। এইগুলো সব আমার এক সময় ভাত ঘর ছিল, বুঝলে? দোকান আছে এখানে, সরিয়ে দিলে না কেন? তোমাকে ছড়াতে বলছিল। তুমি কি বললে? বলছে আসছে আসছে, আমি তো কানেই বললাম না, ও যা বলছে হ্যাঁ বলুক, যে ড্রাইভার নাই, হ্যাঁ পালিয়ে গেছে। না জানলা খোলা থাকলে আমি বুঝতাম যে জায়গাটা কেন। না না, ও ঢুকিয়ে গলে যাবে, গলে যাবে, আগে গলে যাবে। জানলা খোলা থাকলে আমি বলতাম জায়গাটা আমরা কি ইয়ে মানে নিজের কেনা জায়গা, ওই জন্যই তো জানলাটা বন্ধ করে গেছি, যেন ঝগড়া না করো। সরকারি জায়গা, ঘরে করছো করো, বাইরে করা যাবে না জায়গা। 1:05 আমরা শিয়ান ঢুকে গেলাম। ঠাকুরানি
কেমন লাগলো সারাটা দিন? এবারে চলো রাহুলের বাড়ি। তুমি তো প্রথম যাবে আজকে, তাহলে ম্যানেজার বাবু আজকে প্রথম নাকি রাহুলের বাড়িতে? তুমিও প্রথম, তিনজনই প্রথম। তিনজনেরই কপাল বলা। আর প্রথম দিন এসেই আবার কি মধ্যাহ্ন ভোজ, বাহ। আর এটা হচ্ছে দীনবাবুর বাড়ি আমার, এ আরেক শিষ্য ছিল। যাই হোক, দীনবাবুর আত্মা শান্তি হোক। দীনবাবু আজ আর নেই পৃথিবীতে, প্রয়াত। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখানে দিনরাত ওঠা বসা ছিল আমাদের। কত পিকনিক আর কত হুড়ুহুড়ি হয়েছে। এই লাইনটাতে ব্যবসার জগতে এক একটা করে চটি, সব চটিগুলোতে সব এক একটা করে শিষ্য ছিল আমার। সব কিরকম হারিয়ে গেল, ব্যবসা জগৎ থেকে সরে গেলাম, আর একে একে সব। যাই হোক, এরা সব মনে রেখেছে, ভালো লাগে।